127 কোটি টাকা এত কোটি টাকার এই যে ট্রানজ্যাকশন হয়েছে সব আপনার গোয়েন্দাদের কাছে আসতেছে, কিন্তু হাদির হত্যাকারী কোথায় আছে, কে এগুলা ঘটাইলো সেটা আসে না কিসের জন্য? এই গল্পের পেছনে অনেকগুলা ক্যারেক্টার আছে, একজন দুইজন না। বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের উপরে উঠা একজন দেশপ্রেমিক, যার মধ্যে শুধু দেশের জন্য চেতনা ছিল। এরকম মানুষের যদি বিচার না হয়, এটা আসলে জাতির জন্য এই 25-এ আইসাও আমাদের জন্য একটা কলঙ্ক ছাড়া কিছুই নাই। আপনারা ঠিকঠাক মতো না করলে এর বিচার কিন্তু জনগণ করবে। দিনে দুপুরে একজন মানুষকে গুলি করে সন্ত্রাসী এখান থেকে বের হয়ে যায়, এবং সেরকম একটা মানুষকে, এরকম একটা দুর্ধর্ষ খুনিকে বাংলাদেশ ধরতে পারে না। এর চেয়ে বড় ব্যর্থতা তো আসলে আর কোনো কিছু হতে পারে না। ইন্টারিম যদি এর বিচার না করে, তাকে মানে কোন লেভেলের মানে আপনার এর দিতে হবে, প্রতিদান দিতে হবে, এটা হয়তো বা তার জানা নেই। এই জেনারেশন হাসিনার মতন স্বৈরাচারকে লাথি দিয়ে বের করে দিছে। ইন্টারিম তো কিছুই না। আপনাকে যেহেতু বসানো হয়েছে, আপনাকে এখান থেকে নামায়ও দিতে পারবে। বিচারটা ইচ্ছাকৃতভাবে দেরি করছেন কিনা, এইটা এখন আপনাদের উপরেই দায়ভার। আপনারা ঠিকঠাক মতো না করলে এর বিচার কিন্তু জনগণ করবে। হাদি ভাই একটা কথা বলছিল যে ইউনূস স্যারকে বলছিল যে আপনি কয়দিনই বা বাঁচবেন, আপনারা কে কাজ করতে দেয় না, কে আপনার কাজে বাধা দেয়, আপনি পরিষ্কার করে দেন, একদিন তো মরেই যাবেন। তো আসলে এই কথা শোনার পরে যদি ইউনূস স্যার বা তার সরকারে যারা আছে তারা যদি এটা নিয়ে কাজ না করে, এটা সবথেকে ব্যর্থতা। এবং অনেকে বলতে পারে যে আইন শৃঙ্খলা বা ঢাকার যে অবস্থা সেটা এখন কিছুটা সমস্যার তৈরি হচ্ছে। যদি এই হত্যার বিচার না হয়, মানে পরিপূর্ণ বিচার, আপনি এনকাউন্টার করে দিবেন, পেছনের যারা রাঘব বোয়াল তারা আসলে ধরা পড়বে না, এরকম যদি বিচার হয়, প্রহসনের বিচার, তাহলে আসলে ইন্টারিম বলেন বা সামনের যে গভর্নমেন্ট আসবে বা যে সামনে যে ইলেকশন, এই ইলেকশনের আগে যদি আপনার আইন শৃঙ্খলা বা দেশের অবস্থা ঠিক রাখতে হয়, তাহলে এই দ্রুত সত্তর আর কি আপনার হইতে পারে যে আপনার কোনো একটা ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার আইনে হাদি হত্যার প্রকৃত অপরাধী এবং তার পেছনে কে কে আছে। আপনি দেখবেন যে বিভিন্ন টাকার অঙ্ক বলে দিচ্ছে যে 127 কোটি টাকা এত কোটি টাকার এই যে ট্রানজ্যাকশন হয়েছে সব আপনার গোয়েন্দাদের কাছে আসতেছে, কিন্তু হাদির হত্যাকারী কোথায় আছে, কে এগুলা ঘটাইলো সেটা আসে না কিসের জন্য? এটা টোটালি তাদের একদম বানানো একটা গল্প, এবং এই গল্পের পেছনে অনেকগুলা ক্যারেক্টার আছে, একজন দুইজন না। শুধু ফয়সাল না, ফয়সালের পেছনে আরও অনেকে আছে যারা চাইবে না বা যারা চায় না এরকম একজন দেশপ্রেমী, যে আপনার সাংস্কৃতিক আপনার স্বাধীনতার কথা বলছে, সাংস্কৃতিক সার্বভৌমত্বের কথা বলছে, তাবেদারির কথা বলছে, দেশপ্রেম জায়গায় তুলছে। হাদি আসলে ধর্ম, বর্ণ, জাতি এবং হলো আপনার এই যে বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের উপরে উঠা একজন দেশপ্রেমিক, যার মধ্যে শুধু দেশের জন্য চেতনা ছিল। এরকম মানুষের যদি বিচার না হয়, এটা আসলে জাতির জন্য এই 25-এ আইসাও আমাদের জন্য একটা কলঙ্ক ছাড়া কিছুই নাই। আমরা চাই যে আপনার হাদি হত্যার বিচার হোক, প্রকৃত বিচার হোক, নামের বিচার না। পুলিশকে জিজ্ঞাসা করলে বলে যে মন্ত্রণালয়ের কাছে যান, মন্ত্রণালয়ের ব্যক্তিদের জিজ্ঞাসা করলে যে পুলিশের কাছে আছেন। কারো কাছে কোনো এক্স্যাক্টলি যে কারণ কি কারণ হচ্ছে কিনুই আমাদের জানাতে পারতেছে না।